আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মাছের তেল দেওয়া আর সবজি দেওয়া যে ঝটপট করে একটা রেসিপি তৈরি করা হয়, যেটা ভাত অথবা রুটি যেটা দিয়ে খাও খুবই ভালো লাগে। তো চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মাছের তেল, এই খাবারটা কে কে খাইছে আর কে কে খাইছে আমার জানা নাই। তবে এই যে বাজার থেকে মাছ কাইটে আনলে পরে তেলটা নিয়ে আসা পড়ি। তো এই যে একদম আমি পরিষ্কার টরিষ্কার করে নিছি, ভালো করে ধুয়ে নিলাম। আর সরপুঁটি মাছের দুটো তেলা ছিল, এইগুলো তো একবারে শুধু তেল আর তেলই, যেগুলো তেল। তো এই তেল দিয়ে আলু বেগুন দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তো আলু বেগুনের সাথে আজকে আমি ভিন্ন কিছু সবজিও দিছি, কিছু এই যে আলু কেটে নিছি একদম। আর এখানে দিছি গাছের, আমার নিজের গাছের কটা বটবটি হয়েছিল, বটবটি। তারপরে যে মিষ্টি লাউয়ের যেটা ডুগা নিয়ে এসেছিলাম মানে গাছ ছাটায় দেওয়ার জন্য, সেটা দিছি। গাজর আর পেঁয়াজের পাতা এগুলো একটু বাড়তি অ্যাড করলাম, নিজের গাছের তো। মানে কি দিয়ে খামো ভাবতেছিলাম, ভাবতে ভাবতে মনে হলো যে না, অ্যাড করে ফেলাই। তো এই যে তেলটা, মাছের তেলটা রান্না করবো। এত ঝামেলা নাই, ঝুট ঝামেলা ছাড়া অল্প কিছু মশলা দিয়ে এটা রান্না করা হয়। তো এই তো কড়াই গরম হয়ে গেছে অলরেডি, কড়াইয়ে তেল দিয়ে দিই। সম্বাসে দিয়ে হইলো ওই যে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ, তেজপাতা আর একটু কালো জিরা দিয়ে সম্বাস দিয়ে তেলটা বসাবো আর কি। এই যে তেলটা দিয়ে গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, কালি জিরা আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হইলেই মাছটা দিয়ে দিব আর কি। মাছের তেলটা দিয়ে দিব। তেলের মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প আছে, ঢালতে হইব একটু, সবটা দিয়ে দিলাম, লাগবে এটা। আর লবণ, তেল, মশলাটা একসাথে ভাজা ভাজা হয়ে যাক। তেলটা দিয়ে দিলাম, তেলের সঙ্গে তেল মিশিয়ে এটা থেকে তেল ছাড়বে। এটা সুন্দর ফ্লেভার হয় আর খুব টেস্টি খাবারটা, ভালো লাগে খুব। আর আমার শ্বশুর এটা খুব পছন্দের খাবার। আমার মা আবার এই তেলটা দিয়ে সুন্দর বড়া বানায় দেয়, বড়া খাইতেও খুব ভালো লাগে। আর শ্বশুর বাড়ি আমি এসে পাইছি এটা আলু বেগুন দিয়ে তেলের তরকারি রান্না করে আর কি, তেলের চচ্চড়ি। তো এটাও খাইতে ভালো লাগে। তো যেহেতু শ্বশুরের ফেভারেট, তাই এখানে এটাই খায় অভ্যস্ত, তাই এটাই রান্না করি আর কি। তেলের গায়ের থেকে তেল ছাইরা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আগে দিয়ে দিই, আলুগুলো একটু সঙ্গে কষানো হয়ে যাক। আলু দিচ্ছি, এখন লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লাড়াচাড়া করে একটু ঢেকে দিব, আলুটা হালকা একটু হয়ে এলে পরে বাকি সবজিগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো আধা সিদ্ধ যেহেতু হয়ে গেছে, এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব এটার মধ্যে। বাকি সবজিগুলো সব দিয়ে দিই। সে ঢাকা হইতে থাক। আর এখন আমি একটু বাটনা বেটে দিচ্ছি, একটু কাঁচামরিচ, করে পেঁয়াজ আর একটা আস্তা টমেটো, এটা একটু ব্লেন্ড করে নেই। এই তো ব্লেন্ড করা শেষ। চলো ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এই তো সবাই মিশাশা হয়ে গেছে। এই ফাঁকে আমি এই মশলাটা আমাদের দিয়ে দিব। গন্ধ কিন্তু সুন্দর বাইরে হয়ে গেছে। এখন শুধু একটু মিশাশা করার পালা। মশলা কিন্তু সব একদম গা মাখা মাখা ভাব হয়ে গেছে। এখন একটু ঢাইকা দিব, কারণ আলুগুলো একটু বড় বড় করে কাটছি, এগুলো যেন একদম একটু সিদ্ধ হয়ে যায়, যার জন্য একটু ঢাইকা রেখে 5 মিনিট রান্না করলে রান্না শেষ হয়ে যাবে। এই সময়টা একটু নাড়ার উপরে রাখুন লাগবো, নয়তো বাবা নিচ দিয়ে, যদিও প্রচুর তেল আছে আর মাছের তেলে তো প্রচুর ভিটামিন আছে, প্রোটিন লাগবো না। তারপরে ওই যে গা মাখা মাখা হয়ে গেছে, তো তাই একটু দাঁড়াচাড়া করে দেওয়া লাগে আর কি। চুলাটা বন্ধ করে দিলাম, কারণ আমার রান্না শেষ। এখন গরম গরম ভাতের সাথে অথবা যারা রুটি পছন্দ করে রুটির সাথে এই রান্নাটা জাস্ট অসাধারণ। এরকম মাছের তেলের রেসিপি তোমরা যদি একবার ট্রাই করে দেখো, তাহলে বলবা যে এত স্বাদের খাবার। এই তো এখন শুধু পরিবেশন করার পালা। তবে যাই হোক, আমি ঢালার আগে তো এই গরম ভাবটা যেন থাকে, এই জন্য আমি একটু ঢাইকা রেখে দিই। সেই কাজটাই করবো আর কি। এখন একটু কিছুক্ষণের জন্য ঢাইকা রেখে দিব, ব্যাস। এই তো হয়ে গেছে আমার আলু দেওয়া সবজি দেওয়া মাছের তেলের রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একবার হয়ে রান্না করে খাই দেখো, খুবই মজার একটা রেসিপি।